আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সে তো প্রপার একটা আপসুইং হচ্ছে। আজকে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমটা হিউজ ডেভেলপ করেছে। সো আপকামিং ডেইস এই ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে। এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে আমাদের সবসময় ২ টা বিষয় মাথায় রাখতে হবে যে সুইং এর শেষেও কিন্তু এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতে পারে। কারণ আমরা যদি এই সুইং এর ফ্লোটা দেখি, বাউন্স ব্যাক, তারপরে গ্রিন ক্যান্ডেল, তারপরে আরেকটু বড় গ্রিন ক্যান্ডেল, তারপরে কিন্তু অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল। সো সুইংটা কিন্তু অলরেডি কিছু একটা অংশ হয়ে গেছে। আমরা এই আজকে দাঁড়িয়ে বলতে পারি যে সুইংটা এট লিস্ট মাঝামাঝি হয়েছে কিংবা শেষের দিকে হয়েছে। এইটা সিওর বলতে পারি যে এট লিস্ট সুইংটা কিন্তু আজকে শুরু না। সুইংটা শুরু হয়েছিল এই সময়। এই সুইংটা শুরু হয়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সবকিছু মিলিয়ে খুবই ভালো পজিটিভ সাইড। আপকামিং ডেজ যদি ভলিউম কন্টিনিউ করে আমার কাছে মনে হয় সুইংটা অনেক দূর পর্যন্ত যাবে। আমরা এইখানেও এরকম একটা সুইং দেখেছিলাম প্রিভিয়াস যে আপ সুইংটা। সেখানে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন একটা ছোট গ্রিন ক্যান্ডেল এসে সেল সিনারিও হয়ে প্রপার কারেকশন হয়ে আসছে। সো এইখানেও এই ধরনের সিনারিও হতে পারে যেহেতু অ্যাজ এ হোল ইন্ডেক্সটাই চলতেছে ডাউন ট্রেন্ডে। সো সবকিছুর জন্য প্রিপারেশন রাখাটাই হচ্ছে ট্রেডিং। কিছুদিন ধরে বলতেছিলাম যে আপসুইং তো হতেই হবে। কারণ স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এরকমই। ডাউনসুইং এর পরে আপসুইং হয়। সো এখন আপসুইংটাই হচ্ছে। এটাই দেখতে চাই যে আপসুইংটা কতদিন কন্টিনিউ করে। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আমার কাছে মনে হয় আপসুইংটা অনেক দূরে যেতে পারে। যেহেতু মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে গেছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে যে সাকসেসফুলি ক্রস করে আরো উপরে যেতে পারে কিনা। সো এটা ক্রস করে যাওয়ার পরে সামনের চ্যালেঞ্জ কিন্তু মুভিং এভারেজ এই 50 র চ্যালেঞ্জটা হতে পারে। কিংবা যেখানে সাইড প্লে করেছিল কিছুদিন এইটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। সো আপকামিং ডেইজ সব দিক দিয়ে ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে। কিন্তু অল অ্যাসপেক্টস সো ফার লুকস ভেরি গুড। আলোচনার শুরুতেই লো পেইড আপ ক্যাপিটাল স্টক নিয়ে আলোচনা করতে চাই। আর আমার কাছে আজকে মনে হয়েছে যে লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অ্যাক্টিভিটি দেখা গেছে। কিংবা কিছুদিন ধরে অ্যাক্টিভিটি চলতেছিল। সবগুলা লো পেইড এর মধ্যেই কম বেশি ভলিউম ডেভেলপ করতে পেরেছে। আপকামিং ডেইজ ভলিউম ডেভেলপ করতে পারলে আমার কাছে মনে হয় সুইংটা কিন্তু অনেক দূরে যেতে পারে। সবগুলা লো পেইড আপই কিন্তু একটা সাইড সুইং এর মধ্যে কিংবা একটা ডাউন ট্রেন্ড এ চলতেছিল। সো আমার কাছে এখানে কিছু লিস্ট করা আছে মোর অর লেস সবগুলা যে আছে এরকম না। তো মেক্সিমাম গুলাই আছে। সো এই লিস্ট থেকেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ লো পেইড আপ গুলাই কিন্তু আসলে গ্রিন। মানে বেশিরভাগ লো পেইড আপ গুলাই ভালো করেছে। আর ইনডেক্সও পজিটিভ সবকিছু মিলিয়ে সকল স্টকই ভালো করার কম বেশি ইনফ্যাক্ট ভালো করার একটা ইনটেনশনস এর মধ্যে আছে। তো শুরু থেকে যদি দেখতে চাই এমবি ফার্মা কিছুদিন ধরেই বলতেছিলাম এই কনসলিডেশনটা কিন্তু খারাপ না ট্রেড প্ল্যান করার জায়গা। প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। ভলিউমটা যদি আপকামিং ডেজ গেইন করতে পারে, সো এইটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারে। সো এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে সবসময় ২ টা বিষয় চিন্তা করতে বলি। সাথে আনইউজুয়াল ভলিউম আছে যা আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে, এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে এবং একটা সেল সিনারিও হয়ে কিন্তু কারেকশন এ আসতে পারে। সো লো পেইড আপ গুলার মধ্যে সেল সিনারিও গুলা কিন্তু অনেক সময় বাজে হয়। অনেক উপর থেকে ওপেন হয়ে একদম নিচে পড়ে যায়। তারপরে প্রপার ডাউন সুইং চলতে থাকে। সো আর যদি সেইম ভলিউম কন্টিনিউ করে আমার কাছে মনে হয় সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। প্রাণের কথাও বলতে চাই। ভলিউমটা কিন্তু অ্যাকুমুলেশন সুন্দর করতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজ ও ভালো আসতেছে। সামনে মুভিং এভারেজ 50 র রেজিস্ট্যান্স এর জায়গা আছে। এটাকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়।
আর এই দীর্ঘ ডাউন ট্রেন্ড এর মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে কখনো যেতে পারেনি। যেটা এখন যেতে পেরেছে। সো ভলিউমের কন্টিনিউশন টা খুবই ভাইটাল হবে। Apex Food looks very good. প্রপার একটা কনসোলিডেশন ফেজ শেষ করে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। মুভিং এভারেজ 50 র খুবই কাছাকাছি। সো ক্রস করে যাবে এরকম একটা ইনটেনশনস। ভলিউম গেইন করলে হয়তো প্রপার একটা আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করব। Apex Food কিন্তু সেই হিসেবে খুব একটা ভালো না। কারণ ক্যান্ডেলের উপরে উইক এসছে। সো উপরে উইক মানেই তো আসলে বায়ারের চেয়ে সেলারও অ্যাক্টিভ। ভলিউমটা একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে। সো দীর্ঘ ডাউন ট্রেন্ড এর জার্নিতে কিন্তু সাকসেসফুলি কখনোই মুভিং এভারেজ 50 টাকে ক্রসিং দিতে পারে নাই। এখানে আমার প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্স আছে। সো আপকামিং ডেইস Apex Food এর জন্য খুব ভাইটাল হবে। ও যদি সেম ভলিউম কন্টিনিউ করে আমার কাছে মনে হয় এখান থেকে সুইং আরো উপরের দিকে যেতে পারে। Apex Spin ও কিন্তু একটা ডাউন ট্রেন্ডি সাইড ট্রেন্ড এর মধ্যে চলতেছিল। এই কারেন্ট সুইংটা যদি আমরা দেখি যে আনইউজুয়াল ভলিউম কিন্তু হয়ে গেছে। আমরা জানি যে ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। আপকামিং ডেইজ যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে, সো এইটাও কিন্তু রেজিস্ট্যান্স একটা সেল সিনারিও হয়ে আবার ডাউন সুইং এ চলে আসতে পারে। Apex টার্নারি আমি এটাকে আসলে প্রপার সেল সিনারিও বলতে চাই। যদি প্রাইসটা আসলে বেড়েছে। কিন্তু আগামী দিন এই সেম ভলিউম কন্টিনিউ করতে হবে। না হলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। অ্যারামিড তো কতদিনও বলতেছিলাম কনসোলিডেশনটা ভালো ডেফিনিটলি ট্রেড প্ল্যান করার জায়গা। সো আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। আজকে উপরে উইক আসছে। ভলিউমের মধ্যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই। এটা পজিটিভ সাইন। দেখা যাক যে মুভিং এভারেজ 50 এই জায়গাটা পর্যন্ত রেসপেক্ট করে কিনা। আজ স্পাই ভলিউমটা একটু ডেভেলপ করতে পেরেছে। কিন্তু অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ড এ চলতেছে। স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। বঙ্গজের মধ্যেও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। বিডি অটোকার লুকস ভেরি গুড। এই দীর্ঘ এই ডাউন ট্রেন্ড এর জার্নিতে এই প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেজ 20 টাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে পেরেছে। ভলিউমটা গেইন করেছে। আপকামিং ডেইস এই ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় এটলিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত দেখা যেতে পারে। বিডি ল্যাম্পস এর মধ্যেও কিন্তু ভালো ভলিউম গেইন করেছে। মুভিং এভারেজ 20 এর উপরে চলে গেছে। ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে ইন দিস কেস। দেশ গার্মেন্টস এর কথাও বলতে চাই। মুভিং এভারেজটাকে এটা কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পারে নাই। এটলিস্ট এখান থেকে সুইং এর শুরু ধরলে ছোট হলেও একটা আপসুইং কিন্তু হয়েছে। ইস্টার্ন লুব্রিক্যান্ট এর মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন। ক্যান্ডেল ওয়াইজ, ভলিউম ওয়াইজ ও বলব সুন্দর ভলিউমটা গেইন করতে পারতেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। দেখা যাক এটা রেসপেক্ট করে নাকি এটা ব্রেক করে উপরে চলে যায়। জেমিনি সি-ফুড নিয়েও বলতে চাই। গতকালের বাউন্স ব্যাকটা বলতেছিলাম খুবই সুন্দর একদম ছবির মতো একটা বাউন্স ব্যাক ছিল। তার কিন্তু খুবই ভালো রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। কিন্তু এই ভালো কিন্তু খুব একটা ভালো না আমার মনে হচ্ছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। এই সেম পরিমাণ ভলিউম গেইন করতে না পারলে আমার কাছে মনে হয় সুইংটা আসলে খুব একটা বেশি দূর যেতে পারবে না। জিকিউ বল পেনও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। এনালাইজ ভালোই এসছে। লিব্রা ইনফিউশন এর মধ্যেও কিন্তু খুবই সুন্দর রিফ্লেকশন। ভলিউমটা গেইন করেছে। আগামী দিন সেইম ভলিউম গেইন করতে না পারলে এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। নর্দার্ন এর কথাও বলতে চাই। প্রপার ডাউন ট্রেন্ড এ চলতেছে। আজকের রিফ্লেকশন খুব একটা ভালো এরকম না। কারণ ক্যান্ডেলের উপরে উইক থাকা মানে তো বায়ারের চেয়ে সেলারও অ্যাক্টিভ। পেপার প্রসেসিং এর মধ্যেও কিন্তু খুবই ভালো রিফ্লেকশন। কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গা আছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ফার্মাইড ভলিউমটা কিন্তু ইনক্রিজ করেছে। ক্যান্ডেলের উপরে উইক আছে। সো উপরে উইক থাকা যে ভালো না এটাও মাথায় রাখা উচিত। রহিমা ফুড অ্যাজ এ হোল তো ডাউন ট্রেন্ড এ চলতেছে। ডাউন ট্রেন্ড এর স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। ভলিউমটাও যদি সেম ভলিউম গেইন করতে না পারে এটা কিন্তু সেল সিনারিও হয়ে যেতে পারে। রহিম টেক্স আমি এটাকে সেল সিনারিও বলতে চাই। রেকিট ব্যানকাইজার ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো, সুইং ওয়াইজ ও ভালো। উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ভলিউমটাও গেইন করতে পেরেছে। তো এটা মাথায় রাখতে হবে যেকোনো স্টকে কিন্তু যেকোনো সময় সেল সিনারিও হয়ে যেতে পারে। সো লো পেইড আপ ক্যাপিটাল স্টকের সেল সিনারিও কিন্তু একটু খারাপ সেল সিনারিও হয়। অনেক উপর থেকে ওপেন হয়ে কিন্তু নিচে পড়ে যায়। সমতালে দাঁড় নিয়ে তো গতদিনই বলতেছিলাম। প্রপার একটা আপসুইং হয়েছে। এটাকে আমাকে সেল সিনারিও মনে হচ্ছিল। ভলিউমের ডেভেলপমেন্টটাও কমে গেছে। তার রিফ্লেকশন পাওয়া গেছে। শ্যাম্পুর নিয়েও বলতে চাই। বড় রেড ক্যান্ডেল আসতেছে সিনারিওটা মোটেও ভালো না। আসলে ওই যে এই সাইড সুইং এর মধ্যে যেদিন আসলে এই যে এই ক্যান্ডেলটা চলে আসছে, ঐদিন থেকেই তো বলতেছি সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। সোনালী আঁশও কিন্তু খুব ভালো করেছে আজকে। ভলিউমটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। মুভিং এভারেজ অনেক নিচ থেকে প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। তার আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। সো সিরামিক আমি এটাকে আসলে সেলস সিনারি বলতে চাই। মানে ভলিউমের অ্যাক্টিভিটি অনেক বেশি হয়ে গেছে। স্টাইলক্রাফট লুকস ভেরি গুড। ভলিউম যদি আপকামিং ডেইজ গেইন করতে পারে আমার কাছে মনে হয় সুইংটা অনেক উপরে যেতে পারে। আবার প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে। সো লো পেইড আপ ক্যাপিটাল স্টক আলোচনা আসলে এরকমই। আমার কাছে মনে হয় অনেকগুলোর মধ্যে কিন্তু সেলস সিগন্যাল চলে আসছে। মানুষজন ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো আপকামিং ডেইজ কিন্তু সবগুলার জন্যই ভাইটাল হবে আসলে। যেগুলোর মধ্যে ভলিউমের অ্যাক্টিভিটি ভালো আছে সেগুলো অনেক দূরে যেতে পারে। যেগুলোর মধ্যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে সেগুলা কিন্তু
আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। যদি সেম ভলিউম গেইন করতে না পারে তাহলে কিন্তু সেল সিনারিও হয়ে যেতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, আজকে তো ভালো করেছে। অনেক ভালোই করেছে বলব। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আরো ভালো করে স্কোপ থাকবে। তো সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে মুভিং এভারেজ 20 এর চ্যালেঞ্জ, এটাও দীর্ঘ এই ডাউন ট্রেন্ডে ক্রস করতে পারে নাই। সো এটা ক্রস করতে পারলে দেন মুভিং এভারেজ 50 এর চ্যালেঞ্জের জায়গাটা আসতে পারে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ভলিউম ডেভেলপমেন্ট ছাড়াই ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই ভালো আসতেছে। যে ডাউন ট্রেন্ডে চলতেছে। ইনিশিয়াল টার্গেট কিন্তু এই যে এগুলার চেয়ে বেশি হবে না ইনফ্যাক্ট। আমরা নেট এটাকে আমি প্রপার সেল সিনারি বলতে চাই। তো সেল সিনারি হওয়ার পরেও কিন্তু আপসুইং আর ফেজ এর দিকে যেতে পারে ইন্ডেক্স প্লে করলে। ভলিউমটাও আনইউজুয়াল অ্যাক্টিভিটি না ইনফ্যাক্ট। কিন্তু ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ছোট হলেও কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে। আমরা টেকও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে, চার্টে গ্রিন আসতেছে। উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। অ্যাজ এ হোল যে খুব ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না। এবি ব্যাংক এর দীর্ঘ ডাউন ট্রেন্ডের জার্নিতে এই ১ম বার মতো কিন্তু মুভিং এভারেজ 20 র উপরে যেতে পেরেছে। খুব ভালো ক্যান্ডেল দিয়ে যে যেতে পেরেছে এরকমও কিন্তু না। ক্যান্ডেলের উপরে উইক আসছে। সো উপরে উইক থাকা মানেই কিন্তু আসলে বায়ার হচ্ছে সেলারের অ্যাক্টিভিটি বেশি। ভলিউমটা আমার বেড়ে গেছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু আরো উপরে যেতে পারে। এটা যদি সাকসেসফুলি ব্রেক করা যায় দেন মুভিং এভারেজ 50 র চ্যালেঞ্জের কিংবা রেজিস্ট্যান্স এর জায়গাটা আসতে পারে। এসিএফএল মাছ কোনো ডেভেলপমেন্ট নাই চার্টে। এসিআই ক্যান্ডেল ওয়াইজ তো অনেক ভালো এসছে। দেখা যাক এইখান থেকে একটা ছোট হলেও আপসুইং জেনারেট করতে পারে কিনা। এসিআই ফর্মুলা লুকস ভেরি গুড। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স চ্যালেঞ্জের জায়গাটা আছে। ভলিউমটা কন্টিনিউশন লাগবে আপকামিং ডেজ ভালো করতে চাইলে। অ্যাকমি ল্যাবের কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। আজকে আবার একটু উইক এসছে। সো দেখা যাক এই আপস্ট্রিমটা কতটুকু কন্টিনিউ করে। অ্যাকমে পেস্টিসাইড ক্যান্ডেল ওয়াইজ ভালো। অ্যাজ এ হোল মাছ কোনো ডেভেলপমেন্ট নাই। অ্যাক্টিভ ফাইন প্রপার ডাউন সুইং চলতেছে। সো ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে ও প্রপার ডাউন সুইং এ চলতেছে। সো এই ধরনের স্টক ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এভয়েড করাই যেতে পারে। এডিএনটেল আজকে তো খুব ভালো করেছে। তো ডাউন ট্রেডে চলতেছে। এই মুভিং এভারেজ 20, 50 এসব কিন্তু রেজিস্ট্যান্স এর জায়গা হতে পারে। অ্যাডভেন্ট কিন্তু গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। যদিও মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স এর বিষয় আছে। লেটস সি। আফতাব অটো এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। অগ্নিসিস চার্টে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। অগ্রণী ইন্স্যুরেন্স তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি যে মুভিং এভারেজ 20 পর্যন্ত যায় নাকি এটাকে ক্রস করে আরো উপর পর্যন্ত চলে যায়। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমি এটাকে সেল সিনারিও বলতে চাই। এর আগে এটাকে সেল সিনারিও হয়ে কিন্তু প্রপার কারেকশনে এসছে। সো এটা সেল সিনারিও হয়ে কিন্তু প্রপার কারেকশনে আসতে পারে। এর বাইরে কিন্তু এখানে আবার ফেজ ওয়াইজ বায়েরও একটা স্কোপ থাকতে পারে যদি এখানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়। এআইএল মাঝ কোনো ডেভেলপমেন্ট নাই। আলহাসটেক্স কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেই কিন্তু চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই ভালো। এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা নিঃসন্দেহে। ভলিউমের কন্টিনিউশনটা থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা আপসুইং হতে পারে। আলিফের মধ্যেও কিন্তু স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ইনফ্যাক্ট টেক্সটাইল সেক্টরের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট পরিলক্ষিত হচ্ছে না। অলটেক্স যদিও চার্টে সবুজ কিন্তু অ্যাজ এ হোল কোনো ডিসাইসিভ কোনো কিছু না। আমান ফিড এগুলোকে আমি একটা রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। লেটস সি। আনলিমা ইয়ার্ন ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। টেক্সটাইল সেক্টরের মধ্যে আনলিমাকে কিন্তু খুবই ভালো মনে হচ্ছে। এট লিস্ট মুভিং এভারেজ 20 কে ক্রস করে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আমার কাছে মনে হয় আপকামিং ডেইজ ভালো করতে পারে। সামনে কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স কিংবা চ্যালেঞ্জের জায়গাটা আছে। আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের জার্নিতে এই ১ম বারের মতো মুভিং এভারেজ 20 কে সাকসেসফুলি ব্রেক করে যেতে পেরেছে। এখানেও ব্রেক করে যেতে পেরেছিল। কিন্তু পরে কিন্তু প্রপার কারেকশন চলে আসছে। তো আজকে ব্রেক করে গেলেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো আসছে এরকম না। ক্যান্ডেলের উপরে কিন্তু উইক আছে। ভলিউমটাও আনইউজুয়াল হয়ে গেছে। সো লেটস সি যে আপকামিং সুইংটা কতটুকু কন্টিনিউ করে। সো আমার কাছে এটাকে সেলস এর হয়ে একটা কারেকশন এ আসবে এরকম ইনটেনশনসই মনে হচ্ছে। এওএল ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো আসতেছে। সো এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়। লেটস সি। অ্যাপোলো ইস্পাত তো প্রপার একটা সাইড প্লে করতেছে। ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে ইনফ্যাক্ট। দেখা যাক এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। অ্যারামিড সিমেন্ট চার্টে লাল আসলেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। এখন মুভিং এভারেজ 50 টাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। এশিয়ান ইন্স্যুরেন্স প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স টাইপে এসছে আমি বলব। সেম গোস ফর এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এটাকে আমি একটা সেল সিনারিও বলতে চাই। এশিয়াটিক ল্যাব আজকে তো ভালো করে ইনটেনশনস এর মধ্যে ছিল। কিন্তু আজকের ভালোটাকে খুব একটা ভালো মনে হচ্ছে না। কারণ ক্যান্ডেলের উপরে উইক। আপকামিং ডেজ ভাইটাল হবে ইনফ্যাক্ট। আর সেম ভলিউম কন্টিনিউ করতে পারলে আমার কাছে মনে হয় মুভিং এভারেজ 50, 20 এগুলোকে ক্রস করে উপরে চলে যেতে পারে। অ্যাটলাস ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও আসলেও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে।
সো আমার কাছে মনে হয় ওর সুইংটা এখনো বাকি আছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে। কারণ এই ধরনের ভলিউম ডেভেলপ করতে পারলে একবার সেল সিনারিও হলেই আসলে সুইং শেষ হয়ে যায় না। সুইংটা আরো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এর মধ্যে থাকে। লেটস সি। ব্যাট বিসি মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে। আপকামিং ডেজ ব্যাট বিসির জন্য ভাইটাল হবে যে ও যদি সাকসেসফুলি এই জায়গাটা ব্রেক করে যেতে পারে তাহলে কিন্তু এই দীর্ঘ ডাউন ট্রেন্ড এর খোলস থেকে একটু হলেও বের হতে পারবে। বেলেজিং কিন্তু মুভিং এভারেজ 20 এর উপরে ক্লোজিং দিতে পেরেছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে মুভিং এভারেজ 50 পর্যন্ত যাওয়ার স্কোপ থাকবে। বিবিএস স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সেম গোস ফর বিবিএস কেবলস। বিডিকম কিন্তু গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স এর চ্যালেঞ্জটা আছে। বিডি ফাইন্যান্সও সেইম। চার্টে সবুজ আসতেছে, সবুজ মানেই তো ভালো। লেটস সি। বিডি থাই এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। এটলিস্ট মুভিং এভারেজ ঘেঁষে, ঘেঁষে কিন্তু খুব বেশি যে কারেকশন হচ্ছে এরকম কিন্তু না। সো এটা বাউন্স ব্যাক হলে কিন্তু এখান থেকে প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড। এটলিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত লেটস সি। কিংবা সুইং এর এই প্রিভিয়াস সুইং এর টপ গুলা পর্যন্তও যেতে পারে। বিডি থাই ফুড স্পেশাল ডেভেলপমেন্ট নাই। বিচ হ্যাচারিস আনপ্রেডিক্টেবল আচরণই করতেছে। এখন দেখা যাক যে প্রিভিয়াস যে সুইং এর টপ গুলা এই জায়গা পর্যন্ত রেসপেক্ট করে কিনা। গতকাল তো সেল সিনারিও বলেছিলাম কিন্তু আজকে আবার ভলিউম ডেভেলপ করেছে। সো ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ ভাইটাল হবে। লেটস সি। বিকন ফার্মা আস্তে, আস্তে কিন্তু মুভি এভারেজ 50 র দিকেই যাচ্ছে। দেখা যাক যে মুভিং এভারেজ 50 তে কিন্তু ডাউন ট্রেন্ডের স্টক রেজিস্ট্যান্স পায়। বেঙ্গল উইন্ডসর স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ইনফ্যাক্ট। বার্জার আমি এটাকে সেল সিনারিও বলতে চাই। বেস্ট হোল্ডিং লুকস ভেরি গুড কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ইন্ডেক্সও প্লে করতেছে। সো উপরের দিকে গেলেও আমাদের কিন্তু এই যে মুভিং এভারেজ এই 20 ইনফ্যাক্ট 20 টাকে কিন্তু আমল নিতে হবে যে ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। সো ফার ক্যান্ডেল ওয়াইজ ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ লুকস ভেরি গুড। মানে প্রপার এই যে ডাউন সুইং এ এসে একটু সাইড প্লে করে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। বিজিআইসি ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে। সামনে যে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জের জায়গাটা আছে দেখা যাক এখান থেকে সেলস এর হয়ে কারেকশনে আসে কিনা। বিআইএফসি ক্যান্ডেল ওয়াইজ তো ভালো না। গতকাল বাউন্স ব্যাক এর পর আজকে যে খুব ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকম কিন্তু না। ভলিউমটাও আবার ডেভেলপ করতে পারে নাই। বিএনআইসিএল ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। বসুন্ধরা পেপার নিয়ে গতকালই বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু ভালো করে ইনটেনশনস এর মধ্যে থাকে। ছোট পরিসরে কিন্তু ভালো করার স্কোপ ক্রিয়েট হয়েছে। অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে। ভলিউমের ডেভেলপমেন্ট নাই। মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স পেতে পারে। বিপিপিএল ক্যান্ডেল ওয়াইজ ভালো। অ্যাজ এ হোল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ব্র্যাক ব্যাংক মুভিং এভারেজ 20 কাছাকাছি এসছে। অনেক সময় ডাউন ট্রেন্ডি স্টক এখান থেকে রেজিস্ট্যান্স পায়। বিএসইউ ভলিউমের ডেভেলপমেন্ট নাই। নিচ থেকে উপরের দিকে দেওয়ার এই ইনটেনশনস। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.